হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এই টাইপের লোগো আমরা কীভাবে তৈরি করতে পারি, জাস্ট কিছু সিম্পল শেপ ইউজ করে। তো চলুন আমরা এটাকে দেখি আমরা এটা কীভাবে তৈরি করা যায়। এটাকে আমরা একটা পাশে রাখি। ওকে, দেন আমরা কী করলাম, ফার্স্ট অফ অল আমরা কী করব, একটা সার্কেল নেব। সার্কেলের সেন্টার থেকে ছোট একটা শেপ নিলাম। ওকে, নেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে এটা পেস্ট করব উপরে। দেন আমরা এটাকে জাস্ট বড় করব, ঠিক আমাদের যতটুকু প্রয়োজন। ওকে, আচ্ছা, কারণ আমাদের যেটা আছে এটাকে আমরা উপরে নিয়ে আসবো। এই যে উপরে নিয়ে আসলাম। দেন আমরা কি করলাম, এটাকে আমরা শিফট চেপে ধরে টেনে এটাকে এতটুকু পর্যন্ত নিয়ে আসলাম। আচ্ছা, দেন আমরা এটাকে তিনটাকে একসাথে ধরে, আচ্ছা আমার মাঝখানে কপি হয়নি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি হয়েছে। দেন আমরা এটাকে শিফট চেপে ধরে একটু টেনে দিলাম। দেওয়ার পর আমরা তিনটাকে ধরে আমরা এখান থেকে আমরা এটাকে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করলাম। ঠিক আছে, সেন্টার অ্যালাইনমেন্ট করে ভার্টিক্যালি। দেন আমরা কি করব, আমাদের যে এই শেপটা আছে এটাকে আচ্ছা, এটা আমাদের অ্যালাইনমেন্টটা হয় নাই, আরেকবার দেখি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ কাপড় কপি করলাম। দেন এটাকে একটু টেনে নিলাম। দেন আমরা এটাকে আচ্ছা আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। ওকে, করার পরে আমরা যেটা করব, আমাদের যে এই শেপটা আছে এই শেপটাকে আমরা কপি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দেন আমরা এটাকে শিফট চেপে দিয়ে টেনে আনবো আমাদের একদম নিচের ইয়ের সাথে মিলিয়ে দেব। ঠিক আছে, ওকে, আচ্ছা। তো এটাকে আমরা মিলিয়ে দেওয়ার পর আমরা এই দুটোকে আবার কি করব, কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে আমরা এটাকে জাস্ট আমরা এভাবে ঘুরিয়ে দেব। দেওয়ার পর আমাদের দেখেন এখন কিন্তু আমাদের মোটামুটি একটা স্ট্রাকচারটা হয়ে গেছে। দেন আমরা কি করবো, এখান থেকে এখন কিন্তু আমরা কালার ইউজ করতে পারি। আচ্ছা, আমরা কালার ইউজ করার আগে আমরা যেটা করি, আমরা এটাকে আউটলাইন মোডে নিয়ে যাই। আউটলাইন মোডটা যেভাবে নেবেন আপনারা, সেটা হলো কন্ট্রোল প্লাস উইন্ডো যে বাটনটা আছে প্লাস ওয়াই, তাহলে আমার এটা আউটলাইন মোডে চলে যাবে। আচ্ছা, আউটলাইন মোডে যাওয়ার পরে আমরা এটাকে একদম সিলেক্ট করব, করে আমরা এখান থেকে যে আমাদের শেপ বিল্ডার টুলটা আছে এখান থেকে আমরা জাস্ট শেপগুলো অ্যাড করে নেব। তাহলে আমার অ্যাড করতে হবে ঠিক এখান থেকে, আমার এটুকু আমার অ্যাড হবে। ঠিক এখান থেকে ধরে এটুকু আমরা অ্যাড করে ফেলবো, সবগুলো একসাথে করে ফেলবো। তারপর আবার এখান থেকে ধরে এ পর্যন্ত আমরা অ্যাড করে নেব। দেন আবার এখান থেকে এ পর্যন্ত অ্যাড করে ফেলবো। দেন আবার এখান থেকে ধরে আবার এখান থেকে ধরে আমরা এ পর্যন্ত অ্যাড করে ফেলবো। ওকে, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল কাজ। তারপর আমরা আবার কী করবো, আউটলাইন মোড থেকে আমরা আবার আমাদের ইয়েতে চলে যাব। তো কন্ট্রোল উইন্ডো প্লাস ওয়াই দিলে আমাদের আবার কালার মোডে চলে আসবে। ওকে, দেন আমরা এখান থেকে এবার আমরা কী করব, আচ্ছা আমার একটা কাজ বাকি ছিল, সেটা হলো আমার মাঝখানের ইয়েটা আমরা ডিলিট করতে ভুলে গেছি। তাহলে আমরা এখান থেকে মাঝখানে আমরা এই সার্কিটটা ডিলিট করে দেবো। সেক্ষেত্রে আমরা অলটা চেপে ধরে এই যে শেপ বিল্ডার টুলটা দিয়ে অলটা চেপে ধরে আমরা এখানে ক্লিক করলে আমার মাঝখানের এটা সার্কিটটা চলে যাবে। ওকে, এবার আমরা কী করবো, এখানে আমরা কালার ইউজ করবো জাস্ট। তাহলে আমি যদি এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, দেখেন এবার আমরা যদি দেখেন ঠিক হয়তো, আচ্ছা তাহলে আমরা ঠিক সেম আমরা এখান থেকে কালারটা ইউজ করলে কিন্তু, আচ্ছা আমরা এই কালারটাই থাকুক, যদি আমরা ক্লিক করলে কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন আমরা দেখেন, এখন আমরা কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি এর যে চারটা শেপ আছে এগুলোকে আমরা ইন্ডিভিজুয়ালি ধরতে পারবো, ধরে আমরা কালার চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি এখানের মধ্যে এই কালারটাকে আমরা এখানে রিভার্স করে দেব।
আর এটাকে আমরা রিভার্স করে দেব, তাহলে দেখেন কেমন হয়। আচ্ছা, এই কালারটার সাথে অ্যাকচুয়ালি অন্য একটা কালার দিলে আমার সুন্দর লাগবে, যদিও এটাও খারাপ লাগতেছে না। দেখেন তাহলে কিন্তু আমাদের কিন্তু এই শেপটা কিন্তু শেপটা হয়ে গেল। দেখেন আমরা জাস্ট 5টা সার্কেল নিয়ে আমরা এই ধরনের আমরা 5টা সার্কেল নিয়ে আমরা এই ধরনের একটা শেপ তৈরি করতে পারি জাস্ট, তাই না? কত সুন্দর। ওকে, ঠিক আছে। তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর আপনারা অ্যাকচুয়ালি আপনারা এইভাবে হয়তো বিভিন্ন শেপ নিয়ে আপনারা নিজেরা আরও আপনাদের হয়তো ক্রিয়েটিভিটি ইউজ করে আপনারা আরও হয়তো এইভাবে ক্রিয়েট করে আপনারা ধরে ধরে আপনারা হয়তো আপনাদের ক্রিয়েটিভিটি ইউজ করে আপনারা আরও অনেক ধরনের অনেক শেপ তৈরি করতে পারেন। এখন আমি যদি দেখেন এটাকে যদি ধরে আমি যদি এখান থেকে জাস্ট এগুলো মাইনাস করে দিই, 2 এটা সরি এইটা 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 দেখেন, তাই না? কত সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। তাহলে আমরা যদি এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি, ঠিক আছে। তো আপনারা এইভাবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এইভাবে অনেক শেপ এবং অনেক কাজ করতে পারেন। ঠিক আছে, আপনারা ইন্ডিভিজুয়াল ধরে ধরে এক একটাকে আপনারা কালার চেঞ্জ করতে পারেন, অনেক কিছু করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ। তো এইভাবে আপনারা অনেক অনেক টাইপের অনেক লোগো তৈরি করতে পারেন। যাই হোক, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর এই ধরনের আরও অনেক ক্রিয়েটিভ অনেক ভিডিও আসবে সামনে, আপনারা অবশ্যই ওগুলো দেখবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে হয়তো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।